আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার পাশে থাকবেন। তা এখন যাচ্ছি ছেলের স্কুলে বেতন দিতে। কাল আজকে আজকে বা না তো কালকে বন্ধ দিয়ে দিবে। এই কারণে স্কুলে যাচ্ছি, বেতনটা দিয়ে আসি। এই মাসেরটাও দিব, সামনের মাসেরটাও দিব, পরীক্ষার ফিসও দিব। ঈদের পরে আবার ঝামেলা, একসাথেই দিয়ে আসি। 2 মাসের বেতন অগ্রিমই আমি দিয়ে দিই। তা এখন যাচ্ছি, ঈদের পর পরীক্ষা, তা এখনই বেতন দিয়ে দিচ্ছি। তো যাচ্ছি, তা দেখতে থাকেন। তো যাচ্ছি। এখানে আব্বা তালের শ্বাস আর জাম নিয়ে আসছে। তা জামগুলা খুবই বড় বড় আর মিষ্টি ছিল অনেক। আসসালামু আলাইকুম। আমি এই যে বারান্দা দিয়ে দেখছি তারা আইতেছে। এটা কেটা রে? তোমরা ভালো আছো? হুম, যাও যাও ঘরে যাও, আসো। এই তো ছোট ছোট মেহমানদের খাবার দিয়েছি, ওরা বসছে। এখানে দিয়েছি তালের শ্বাস, লিচু, আম আর লোভনীয় জাম ভর্তা। অবশ্য আমার বোনও আসছে, সবাই খাবে। নাও খাও, তোমরা আমু খাও। আমি ভিডিও করতেছি দেখে খায় না। মনি নে খা, খাও। কি আম মজা? রাইসা মজা? ও, খাও, যেটা পছন্দ তোমাদের সেটাই খাও। পানি আছে মজা, হ্যাঁ। দুই বুড়ি ভাত খাচ্ছে। কি দিয়ে খাও তোমরা ভাত? ভাত আর মাংস? কি মাংস ভাজা? হুম, খাওয়া শেষ আর ভাত নিবা তোমরা? হুম, রাইসা নাও। মাংস ভাজা মজা হয়েছে? হুম। দুপুরের খাবার খেতে বসে গেছি। এখানে আমি নিয়েছি মুরগি ভাজা, আর সাথে আছে বোম্বা মরিচ, আর আছে ঢেঁড়স দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি করা হয়েছে। এখানে শিং মাছ দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ঝোল করে রান্না করা হয়েছে। আর এখানে আছে এই মাসকলার ডাল, হ্যাঁ এটা মাসকলার ডাল রান্না করা হয়েছে। আগে ভাজিটা নেই, ভাজি দিয়ে খাই।
বাবা মরিচ নিলাম। আমার বোনেরা আসবে তা জানি না, তাই মুরগির মাংস আবার আমি মাখিয়ে রেখেছিলাম, সেটাই ভেজে দিয়েছি। কারণ ছোট ছোট বাচ্চারা আছে, ওরা তো আর মাছ দিয়ে খেতে চায় না, একটু মাংস হলে ভাতটা খায়। বাবা মরিচটা প্রচুর ঝাল। না কিছু হয় না, আমরা খাও। এই তো এখন মুরগি ভাজা নিয়ে নেব, ছেলের জন্য একটা রাখি আর আমি একটা খাই। এখানে তেলের পিঠা বানানো হচ্ছে। আমি চালের গুঁড়ো আর মিঠাই দিয়ে আগেই বেটারটা বানিয়ে রেখেছিলাম। এখন আমি প্রায় 2-3 ঘন্টা পর আমি ভাজতে এসেছি। মাশাল্লাহ দিলে আমার পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলেছে, আবার দেখতেও সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুলেছে পিঠাটা, মানে খুব সুন্দরভাবে ফুলেছে, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি, মানে পিঠা দেখলেই বোঝা যায় মানে খুব সুন্দর হয়েছে। এই তো পিঠাটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব আর এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই তো 3টা পিঠা বানানো হয়েছে, মাশাআল্লাহ দিলে পিঠাগুলো কত সুন্দর ফুলছে। পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই তো পিঠা বানানো শেষ। অল্প করেই বানিয়েছি, বোনেরা আসছে তাই ওরা খাবে, আমরাও খাবো, তাই অল্প করেই বানিয়েছি। বেশি পিঠা বানালে আবার খাওয়া হয় না, থেকে যায়। সবাই এখানে বোনকেও কিছু পিঠা দিয়ে দিয়েছি, বোনের হাজব্যান্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, ওকেও কিছু পিঠা দিয়ে দিয়েছি আর আমরা কিছু রেখেছি, তা সবাই খাচ্ছে। দেখেন পিঠাগুলা ভিতরেও খুব সুন্দরভাবে হয়েছে, তা পিঠাগুলো মজা হয়েছে, সবাই খেয়েছে, সবাই খেয়ে বলছে না পিঠাগুলো খুব মজা হয়েছে। এই তো আমার বোনরা রেডি হয়ে গেছে, এখন চলে যাবে। ঈদের দিন আবি না? ঈদের দিন আবি? টাটা টাটা। কেন আবার আইসো? হ্যাঁ আফসানা আবার আইসো, টাটা রাইসে আইসো, টাটা দাও, যাও। ঈদের পর পরীক্ষা? আচ্ছা পরীক্ষা শেষ করে আইসো, ঈদের দিন আইসো। হ্যাঁ।